আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। আজকে 16ই ফেব্রুয়ারি। সবাই খুব মত্ত আছেন, আনন্দে আছেন। নতুন সরকার, কনগ্রাচুলেশন বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আজকে আমি এসেছি একজন প্রাক্তন স্বৈরাচারী সরকারের বিশাল আকারের সমালোচনাকারী এবং সাংবাদিক জনাব মোস্তফা ফিরোজ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বরাত দিয়ে কিছু তথ্য তুলে ধরেছেন। আব্দুল আউয়াল সাহেব একজন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, বর্তমানে জেলের মধ্যে আছেন। তো তার সময়ে ভোট হয়েছিল 10%। খুব ঢাক ঢোল ডাম ডাম করে বাজাইছে ইউনূস স্যারে। তার আবার প্রধান নির্বাচন কমিশনার আলী রিয়াজ জিয়া আমেরিকার থেকে আছে। তারপরে ওই যে অন্য আছে যেগুলো বদিউল আলম মজুমদার ঢাক ঢোল পিড়াইছে বেশি কইরা। এখন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বরাত দিয়ে মোস্তফা ফিরোজ এত সবসময় আওয়ামী লীগের বিপক্ষে জয়গান গাইছে। তো তিনি একটা প্রতিবেদন আকারে প্রকাশ করলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বরাত দিয়া, যেখানে এই প্রধান নির্বাচন কমিশনার দেশের থেকে বাড়িতে দিবেন না, বাইন্দে রাখবেন। আলী রিয়াজ এটারও বাইন্দে রাখবেন। হ্যাঁ, আর ওই যে ইউনূস স্যার, তারা যে কি করতে হবে এদের সাথেই রাখেন একসাথে। কারণ তারা দেখাইছে যে সংখ্যায় ভোট পড়ছে কত 46% এবং বলেছে হাজও যুক্ত হয়েছে। এখন অবস্থাটা দেখেন, মানুষের সার্বিক চেঞ্জের জন্য টোটাল ভোটের যে 51%, ভোট পড়ুক বা না পড়ুক, 51% যদি ভোটেই না পড়ে তাহলে হাজ কিভাবে জয়যুক্ত হবে। এখন দেখেন অবস্থা। এই মোস্তফা ফিরোজ সাহেব ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বরাত দিয়ে বলছে যে 21.4% পড়ছে জাল ভোট, আর 14.3% ব্যালটগুলোতে আগেই ভোটে সিল মারা ছিল। এখন 46%-এর থেকে এই 21.4% জাল ভোট এবং যেই আগেই ব্যালটে সিল মারা 14.3 যদি আপনি বাদ দেন 46-এর থেকে, তাহলে ভোট পড়লো কত 10.5 ভোট পড়েছে শতকরা। তার মানে এটা হইল যে জালিয়াত। মানুষের কত সুৎকর টুৎকর। এখন তো এই জালিয়াত ইউনূস এই কাজটা করছে। কি করছে? 10% ভোট দিয়ে আবার সংসদ চেঞ্জ করবো, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ বাইন্দা রাখেন এগুলো। ঠিক আছে, আমি ভাবি প্রধানমন্ত্রী তার জিয়াকে বলবো এইগুলার একটাও দেশ থেকে বাড়িতে দিবেন না, একটারও না। এই ইউনূস গঙ্গের সঙ্গে যারা আছে, ঠিক আছে, সরকার তো আপনি গঠন করতেই হবে 10% পাইলেও। এবং আমি আগেই বলেছি অন্য মিডিয়াতে যে এই কাউকে ছাড় দেওয়া হবে না, সবগুলোকে আইনের আওতায় আনেন। যেহেতু ওরা ডিক্লারেশন করছে আপনার সংখ্যাগরিষ্ঠ এবং 2/3 জয়ী, কাজে সংবিধান কিভাবে চেঞ্জ করতে হবে আপনাদের বুদ্ধিতে যা কুলায় আপনারা সংসদে বৈশা সেটা সিদ্ধান্ত করে করবেন। এই যে কিছু উটকলক আইসা আপনাকে 17 মাস ইলেকশন করতে সর্বোচ্চ 3 মাস, আরো 3 মাস গ্রেস যদি দেয় 13 মাস আপনাকে বিএনপিকে কি করেছে, ক্ষমতার বাইরে রাখছে এরা। কাজে এদেরকে বিচার করতে হবে। এই 13 মাস তারা ক্ষমতা কুক্ষিগত করে রাখছে কি জন্য, এবং অবৈধ যত চুক্তি কার হুকুমে করছে তারা। এই বদমাশ গুলার সবগুলারে একটারও ছাড়বেন না। শপথটা নেন, নিয়ে এই বদমাশ সব করারে এই 13 মাস যে এক্সট্রা ক্ষমতায় ছিল এর জন্য সবগুলারে জেলের মধ্যে ঢুকায় দেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আপনাকে এই আহ্বান জানানো হলো যে 13 মাস আপনাকে আপনার দলকে ক্ষমতার বাইরে রাখার জন্য এই
বদিউল আলম মজুমদার, আলী রিয়াজ এবং এদের গং এবং এই প্রধান নির্বাচন কমিশনার, হ্যাঁ, এবং অন্যান্য যেগুলো আছে সবগুলারে 2টা জেলের ডাইল ভাত খাওয়ান চাই। হ্যাঁ, কারণ সরকার পতন হয়েছে, পতনের দরকার ছিল, কারণ তারা খামাখা করছে। হ্যাঁ, ইলেকশনগুলো হইতে যায় নাই, লাস্ট 3টে ইলেকশনগুলোতে তারা বহুত কারসাজি করছে, এইটাই হলো তাদের অপরাধ। তারা কি ন্যায় অন্যায় করছে সেটা কোর্টে দেয়া হবে, কিন্তু এই যে অবৈধ লোকগুলো মাইশা, যেটা ইলেকশনটা করা দরকার ছিল 3 মাসে, 3 মাসে না হলে ম্যাক্সিমাম 6 মাস, কিন্তু এই যে 13 মাস তারা ক্ষমতা থাকছে, সুযোগ সুবিধা নিছে, হ্যাঁ, এবং অন্যান্য কি কি চুক্তি মুক্তি করছে, এই সবগুলোরে জেলের ভাত খাওয়াইবেন। আমার কথা না, এই যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বরাদ দিয়া মোস্তফা ফিরোজ ভাই বলছে যে তারা এই আকামগুলা করছে। 46% ভোট দেখাইছে, যার মধ্যে 21.4% হলো জাল ভোট, আর 14.3% ভোটে আগেই সিল মেরে রাখছে। হ্যাঁ, তো কাউকে সারণ দেওয়া যাইব না যে বাংলাদেশের যে যা কিছু আছে তা লুটপাট করার জন্য এই লোকগুলাই দীর্ঘায়িত করছে। এই 13 মাস তারা অতিরিক্ত ক্ষমতা ছিল, তাদের সমস্ত টাকা পয়সা তো ফেরত দেবেই, এবং চুক্তি করছে ন্যায্য বিচার চাই। ওকে, আল্লাহ হাফেজ। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।